উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা, কর্মসংস্থানে ভাটা, বৈদেশিক বাণিজ্যে টানাপোড়েন, খেলাপি ঋণে ঊর্ধ্বগতি সহ নানামুখী চাপে দেশের অর্থনীতি। এমন পরিস্থিতিতে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে যেতে পারে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটি বলছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি হতে পারে 4.5%। কারণ হিসেবে উচ্চ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগের স্থবিরতা সহ বৈশ্বিক সংকটের কথা জানিয়েছে এডিবি। তবে 2026-27 অর্থবছরে মূল্যস্ফীতি কিছুটা কমে 8.8%-এ নামতে পারে বলছে সংস্থাটি। বৃহস্পতিবার এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক জুলাই সংস্করণে জিডিপি প্রবৃদ্ধির এই পূর্বাভাস দিয়েছে এডিবি। এছাড়া বিদায়ী 2025-26 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 3.7% হয়েছে বলে মনে করছে সংস্থাটি। যদিও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে, সাময়িক হিসাবে সদ্য বিদায়ী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 4.14% হয়েছে। সংস্থাটি বলছে, কঠিন বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিবেশের মধ্যেও শক্তিশালী প্রবাসী আয় এবং সেবা খাতের স্থিতিশীল কার্যক্রমের কারণে বাংলাদেশের অর্থনীতি কিছুটা স্থিতিশীল আছে। তবে শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক পুনরুদ্ধারের জন্য সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করা এবং জ্বালানি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করতে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। এদিকে বৈশ্বিক সংকটে 2026 সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি মারাত্মকভাবে কমে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সংস্থাটি বলছে, 2026 সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কমে দাঁড়াতে পারে প্রায় 3%, যা গত বছরও ছিল 3.5%। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা।